এক সপ্তাহ পর আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে কয়েক দফার সংঘর্ষে শিক্ষার্থী সহ অন্তত 50 জন আহত হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডক্টর মঞ্জুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বারবার সংঘর্ষে জড়াচ্ছে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা, তারা আসলে কেন এতটা অস্থির, কেন এত উচ্ছৃঙ্খল, কি মনে হয় আপনার কাছে? এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এই ব্যাপারটা বারে বারে ঘটছে, অনেকদিন থেকে চলে আসছে। এবং কেন এই অস্থিরতা, কেন তারা বারে বারে সংঘর্ষে জড়ায়, নিজেদের মধ্যে সহিংসতা হয়, কেন সেটা হয়, সেটা কি একটু তলিয়ে দেখা, খতিয়ে দেখার চেষ্টা কি হচ্ছে? যারা শিক্ষা কর্তৃপক্ষ, এই দুই কলেজ, তার মাঝে মাঝে আইডিয়াল কলেজের সঙ্গে যুক্ত হয়, এই কলেজের কর্তৃপক্ষ, শিক্ষকরা, শিক্ষা কর্তৃপক্ষ, অভিভাবক সকলে এই ব্যাপারে কি তারা একটু বোঝার চেষ্টা করছেন কেন এই অস্থিরতা, এই ক্ষোভ, এই অনুযোগ এই ছাত্রদের, এবং সাধারণ তুচ্ছ কারণে তারা একটা সংঘর্ষে জড়িয়ে পড়ে? তো সেটা আমার মনে হয় আমাদের সকলের ব্যর্থতা, শিক্ষাবিদদের এবং কর্তৃপক্ষের। এটা একটা সমাধান আমরা অতীতে রাজনৈতিক কারণে, দলাদলির কারণে হয়তো কিছুটা ঘটতো, কিন্তু বর্তমানে সেটা একই ধারায় চলছে। সেটা কেন সেটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। শিক্ষা কর্তৃপক্ষ এটা নিয়ে, মানে সেক্ষেত্রে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় কি? সেখানে নিশ্চয়ই এই এই কলেজগুলোর কর্তৃপক্ষ যারা আছেন, শিক্ষক আছেন, অধ্যক্ষ আছেন, তাদের ব্যবস্থাপনা, ম্যানেজিং কমিটি, অভিভাবক, তারা কেন এটা নিয়ে একটা সমাধানের পথ খুঁজে পান না? কেন তারা তলিয়ে দেখেন না কেন এটা ঘটে? এবং একটা শিক্ষার্থীদের তো, একটা কলেজের পড়ুয়াদের একটা আচরণ বিধি থাকতে হবে। যে কোনো একটা সমস্যা হলেই তারা একটা সংঘর্ষে এবং সহিংসতায় চলে যাবে। কেন সেটা হয় সেটা, এবং তো সেখানে হয়তো শিক্ষকদেরও তাদের নিজেদের আচরণ, তাদের শিক্ষার্থীদের সঙ্গে তাদের সম্পর্ক, তাদের আদান প্রদান কি হয় সেটাও দেখার। শিক্ষার যে সাধারণ নিম্নতম যে সুযোগ সুবিধা ব্যবস্থা, সেগুলো হয়তো নাই। তো নানান রকম ক্ষোভ এবং অনুযোগ, অভিযোগ, সেইগুলোর একটা যেন বহিঃপ্রকাশ ঘটছে। তো এখানে আরেকটা ব্যাপার হতে পারে, এখানে হয়তো কিছু লোক হয়তো একটা উস্কানিমূলক কিছু একটা সংঘর্ষ, একটা গোলমাল হোক, সেটাও কিছু আছে কিনা আমি জানি না। কিন্তু সেখানে তো সরকারের পুলিশ ইত্যাদি কর্তৃপক্ষ, তাদের সেটা বিবেচনা করা উচিত এবং দেখা উচিত এখানে। তো এই সবগুলো নিয়েই চিন্তা করতে হবে। এবং প্রধানত শিক্ষায় যারা ব্যস্ত। আরেকটি বিষয় একটু জানতে চাই, লেখাপড়ার চেয়ে অন্যদিকে শিক্ষার্থীদের মনোযোগ বেড়ে গেছে কিনা? প্রশ্নটা ঠিক বুঝলাম না। যেটি জানতে চাচ্ছিলাম যে লেখাপড়ার চেয়ে শিক্ষার্থীদের অন্যদিকে মনোযোগ বেড়ে গেছে কিনা, কি মনে করেন আপনি? লেখাপড়া তো তাদেরকে ভালোভাবে যুক্ত করা যাচ্ছে না কেন, সেটাই তো দেখতে হবে। তাদের তো কাজ লেখাপড়া, এবং কলেজদের এই কর্তৃপক্ষের কাজ হলো লেখাপড়ার সুযোগটা তৈরি করা। সেখানে তো নিশ্চয়ই অনেক ঘাটতি আছে। তো সেই কারণে হয়তো অন্যদিকে যাচ্ছে, তাদের অভিযোগগুলো নানানভাবে প্রকাশ পাচ্ছে এইসব সংঘর্ষের মাধ্যমে, অস্থিরতার মাধ্যমে। তো সেটাও দেখতে হবে। তো সেগুলো তো আছেই, আগের থেকে চলে আসছিল। এখন আমরা এই নতুন রাজনৈতিক পরিবেশে আমরা আশা করছিলাম যে এইগুলোর কিছুটা সমাধানের পথে আমরা যেতে পারবো, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমরা সেখানেও যেতে পারছি না। তো সেটা আমাদের সকলের ব্যর্থতাই বলবো। স্যার, আপনি বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। এই যে এইসব থামাতে শিক্ষা প্রশাসন বা নীতি নির্ধারক যারা আছেন, কোন স্তরে আসলে হস্তক্ষেপ করা উচিত বলে মনে করেন আপনি? নিশ্চয়ই তাদের এটা নিয়ে বিবেচনা করতে হবে। এবং এটা তো বহুদিনের সমস্যা, নতুন কিছু নয়। তো এটা চলতে থাকবে। আমি আগে যেটা বলছিলাম যে ছাত্রদের একটা সাধারণ একটা আচরণ বিধি, তারা ছাত্র হিসাবে কিভাবে ব্যবহার করবেন, অন্যদের সঙ্গে আচরণ করবেন, তো সেটা তারা কোনো একটা সমস্যা হলেই মারামারিতে লেগে যাবে, সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো সেটা কলেজের কর্তৃপক্ষ, শিক্ষক সকলকেই সেদিকে দৃষ্টি দিতে হবে।
শিক্ষা কর্তৃপক্ষকেও দিতে হবে এবং এই অভিযোগের কারণগুলো, তাদের ক্ষোভের কারণগুলো তলিয়ে দেখতে হবে। সেটা নিয়ে আমি শুনতে পাচ্ছি যে কর্তৃপক্ষ তিন অধ্যক্ষ তারা মিলিত হবেন আগামীকাল। আমার মনে হয় যে বর্তমান এই এই পরিস্থিতিটা ছাড়াও মানে একটা গভীরতর কারণগুলো খুঁজে দেখার চেষ্টা করবেন এবং সেখানে সকলে মিলে চেষ্টা করবেন যাতে এটার পুনরাবৃত্তি আবার না ঘটে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।